হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন হলো কোনো রকম ব্লগ দেওয়া হচ্ছিল না, কারণ শরীর মোটেই ভালো লাগছিল না। এই আবহাওয়া চেঞ্জের জন্য শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করছে। এখনও শীত তেমন পড়েনি ঠিকই, কিন্তু এই আবহাওয়া চেঞ্জের জন্য ঠান্ডা লাগার ব্যাপারটা কিন্তু আমার বেশ রয়েছে। মানে শীত পড়লেই ঠান্ডা লাগা, সর্দি কাশি এগুলো তো আমার নিত্যদিনের সঙ্গীই হয়ে যায়, আর সেজন্য শরীরটাও বেশ খারাপ লাগে। তো যাই হোক, সকালবেলায় আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর রান্না করতেও এখন কিন্তু বেশ লেট হয়ে যাচ্ছে। এদিকে মেয়েও চলে এসেছে স্কুল থেকে, আর আমি রান্না বান্না এখনও সেরে উঠতে পারিনি। সকালটা এত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে সে আর কি বলবো। আর ঘুম থেকে উঠতেও কিন্তু বেশ লেট হয়ে যাচ্ছে, কারণ অল্প শীতটা পড়েছে, তো ঘুমটাও কিন্তু বেশ ভালোই হচ্ছে। সব তো শেষ হয়ে গেল, আর বেশি নেই। না দেখলাম, রেখে দাও। দেখেছি বেটা। স্কুল থেকে আসার পরেই মেয়েটা নানা রকম খাওয়ার বায়না করতে থাকে, আর করবেই না কেন, কারণ পেট তো খালি থাকে। সকালবেলায় আমার উচিত ছিল কিছু ভারী খাবার দেওয়ার, কিন্তু এই যে রান্না এখনও সেরে উঠতে পারিনি। এদিকে ওর বাবারও ডিউটি রয়েছে, সেই জন্যই সমস্যাটা হয়ে যায়। তো এই যে কচুর তরকারিটা বসিয়ে দিই, তারপর ভাবছি মেয়েটাকে 4টি ভাতই খাইয়ে দেব, কারণ ভাতটা হয়েই এসেছে। তো আজকে বানিয়েছি মাছের পোস্ত, আর লাউয়ের তরকারি বানিয়েছি বড়ি দিয়ে, কচুর তরকারি আর পেঁপে ভাজা। এদিকে আমার রান্না বান্নাও সেরে ফেললাম, আর গ্যাসটাও মুছে নিয়েছি। এরপর বাকি কাজগুলোও কিন্তু আমার রয়ে গেছে, কারণ স্নান টান বাকি, আর এই যে কাচাকাচিও করে নিয়েছিলাম তার মাঝখানে। মানে রান্নার মাঝখানেই আমাকে সব সারতে হয়, কারণ অল্প সময়ে সব না সারলে এদিকে ওর বাবারও ডিউটি যাওয়ার টাইম হয়ে যায়, আর ওর বাবা ডিউটি চলে গেলে আমি একদম একা একা কাজ সারতে পারি না, কারণ এখনও মেয়ে বেশ ছোট, আর ওকে রেখে দিয়ে কোনো কাজই করা যায় না। আমি কাপড় চোপড় নিয়ে এলাম ছাদে, কারণ এখানেই শুকোতে দিতে হবে। আর যেদিন বেশি কাপড় চোপড় হয় আমাকে ছাদেই আসতে হয়, কারণ ওই বেলকনি অল্প জায়গার মধ্যে কাপড় শুকাতে দেওয়া বেশ কষ্টের। আর আমাদের ছাদে ওঠার এই সিঁড়িটা কিন্তু বেশ ডেঞ্জারাস, মানে এই সিঁড়িটা থেকে আমার মেয়ে 2-3 বার হলো পড়ে গেছে। যতই ভাবি ছাদে নিয়ে আসবো না, কিন্তু ও তো শুনবেই না, আমার সাথে তো ছাদ আসতেই হবে। আর যদি আমি ছাদে তুলে দিই তাও পোষাবে না, ওকে নিচেই সব কাজ করতে হবে একা একা। ও নাকি বড় হয়ে গেছে। এখন ঠান্ডাটা যেহেতু অল্প পড়েছে, রোদে থাকতেও কিন্তু বেশ ভালো লাগছে। তবে এখানে ঠান্ডাটা কম থাকলেও গ্রাম সাইডে কিন্তু ঠান্ডাটা বেশ আছে, কারণ আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়িতে ফোন করি, তো সেখানে বলে নাকি ঠান্ডাটা বেশ লাগে। আচ্ছা, তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে জানাও তো। আর তোমাদের ওখানে ঠান্ডাটা কেমন পড়েছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। এখন বেলাটাও কিন্তু বেশ ছোট হয়েছে, দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর ওর বাবাও চলে এসেছে ডিউটি থেকে, আর আমি বসিয়েছি চা। আর এই জানালার সামনেই দাঁড়িয়ে আছে আমার মেয়ে, গাছে 2টো পাখি বসে আছে, সেগুলোই দেখায় মত্ত। এখানে আমার চাও হয়ে গেছে, আর এদিকে আমার মেয়ে আমার জামাটা পরেই রেডি হয়ে গেছে। তারপর আর কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে মায়ের জামা পরে তাকে কেমন লাগছে। আমার মেয়ে আবার আমার জামা, ওড়না, ওর বাবার গেঞ্জি নিয়ে খেলতে আবার বেশি পছন্দ করে। তার মধ্যে ওড়না দিয়ে চুল বানানোটা ওর একদম পছন্দের খেলা। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর আমি বেশি বড় না করে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।